ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মাইস্কুলের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে unable to install MySQL on CentOS 7। মানে CentOS 7-এ MySQL ইনস্টলের একটা প্রবলেম, এটা কিভাবে সলভ করব। আপনারা দেখুন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি যখন ইয়াম ইনস্টল mysql-community-server এই কমান্ডটি দেই, তখন আমার এখানে এই পর্যন্ত এসে যখন ওয়াই প্রেস করি আমাকে একটা ওয়ার্নিং দিতে থাকে। এই ওয়ার্নিংটা শো করছে, এই ওয়ার্নিংটা শো করছিল। এই প্রবলেমটা থেকে আমরা কিভাবে সলভ করব। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে প্রথমেই, যেহেতু আপনি প্রবলেমটা কিছুই বুঝতেছেন না, আপনি এই ওয়ার্নিং মেসেজটাকে কপি করে অবশ্যই গুগলে পেস্ট করবেন। দেখো গুগল আমাদের কি সলিউশন দেয়। গুগলে যখন আমি পেস্ট করলাম, গুগল আমাদের এই লিঙ্কগুলো শো করতেছিল। এখান থেকে প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করি এবং এখান থেকে আমি দেখি সেম প্রবলেম নিয়ে আগে আলোচনা করা হয়েছে। ঠিক সেম প্রবলেম এখানে কি বলতেছে, rpm স্পেস -f ইম্পোর্ট, এই লিঙ্ক থেকে rpm রিপোজিটরিটাকে ইম্পোর্ট করলে প্রবলেমটা সলভ হবে। দেখুন আরেকটা লিঙ্কে দেখি আমরা কি দেখাচ্ছে, unable to install mysql on CentOS 7। এই প্রবলেমটা কিভাবে সলভ করেছে দেখুন। এই অ্যান্সারে যদি আমরা দেখি, ফার্স্ট স্টেপে ওরা কি বলতেছে, রিমুভ প্রিভিয়াস ইনস্টলেশন প্যাকেজ এন্ড ক্লিন ক্যাশ। এন্ড সেকেন্ড স্টেপে বলতেছে সেট আপ ইয়াম রিপোজিটরি। থার্ড স্টেপে বলতেছে ডিসেবল অল রিপোজিটরি মাইস্কেল। ঠিক আছে, দেন ইনস্টল মাইস্কেল কমিউনিটি সার্ভার। 4 নম্বর স্টেপে ইনস্টল করতে বলতেছে। 5 নম্বর বলতেছে ইম্পোর্ট দ্য নিউ জিপিজি কি। ইম্পোর্ট দ্য, যেহেতু এরকম একটা প্রবলেম আমরা পেয়েছি, ইম্পোর্ট দ্য নিউ জিপিজি কি, এই লিঙ্কটা থেকে আমরা প্রথমে গিয়ে কি করেছি, আমার টার্মিনালে গিয়ে আমি এখান থেকে নতুন একটা জিপিজিবি ইনপুট করেছি, যে কমান্ডের মাধ্যমে rpm ইম্পোর্ট আর জিপিজি কি, যে একটা লিঙ্ক নিউ রিপোজিটরির জন্য একটি, এই লিঙ্কটা যখন এই কমান্ডে যখন পেস্ট করলাম, দেন আমরা ইয়াম ইনস্টল mysql community server এই কমান্ডটি দেওয়ার সাথে সাথে আমার কি mysql ইনস্টল হয়ে গেল। আমাদের যদি আবার স্টেপ ফ্লো বারে যাই, এখানে কিন্তু এটাই বলেছে, দেখুন ইম্পোর্ট দ্য নিউ জিপিজি কি। আমরা যখন নিউ জিপিজি কিটা ইম্পোর্ট করলাম, দেন রিইনস্টল স্টেপ 3 ইনস্টল mysql community server, এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে কি আমাদের mysql ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা চেক করি mysql-b, এই কমান্ডটা দিয়ে চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো mysql ইনস্টল হয়েছে কিনা। দেখুন আমাদের mysql এর ভার্সন আমরা দেখতে পাচ্ছি 5.7.40, মানে সাকসেসফুলি mysql ইনস্টল করতে পেরেছি। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি মাইস্কেল সেটআপ করার সময় এই ধরনের কোনো প্রবলেমে পড়েন, এই যে মেসেজগুলো শো করে এভাবে, তাহলে আপনারা সহজেই এই প্রবলেমটাকে শর্ট আউট করে সলভ করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।